নমস্কার, আপনাদের সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজকে টলিউড সফরে আমাদের সাথে যিনি আড্ডায় আছেন পল্লবী। ওয়েলকাম টু ট্রাইব টিভি। কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো আছে। এই যেটা বলছিলাম, বাংলার বাড়িতে বাড়িতে জবা, পর্ণা এই নামে এখনো ফেমাস। পল্লবী নামটা খুব কম লোকে ডাকে, রাস্তা দিয়ে গেলেও পেতেই হয়। হ্যাঁ, কারণ কি হয় বলতো, যখন কোন সিরিয়াল করি তখন তো আমি নিজে পল্লবীর চেয়ে বেশি ওই চরিত্রটা হয়ে উঠি। প্রত্যেকটা চরিত্র দর্শকের মনে গেঁথে গেছে, তার সাথে সেটা দৈর্ঘ্যটাও অনেক বেশি। এই সময় দাঁড়িয়ে যেটা মানুষজন করতে পারে না, একটা অনেক দিন ধরে মানুষের মনে জায়গা করে নেওয়া বা ওইটা চ্যালেঞ্জটা নেওয়া, এটা পল্লবীর কাছে কিছু চ্যালেঞ্জ থাকে নিজের মস্তিষ্কে বলো, মনে বলো? প্রথমত, যে কোনো কাজ করার আগে তার ভবিষ্যৎ তো আমরা ডিসাইড করে করতে পারবো না, সেটা সম্ভব নয়। তবে আমি যেটুকু করি সেটা হচ্ছে আমি 100%টা দেওয়ার চেষ্টা করি। বাদ বাকি ইটস এ টিম ওয়ার্ক। এখানে শুধুমাত্র আমার একা অভিনয় দিয়ে সব হচ্ছে তা একদমই নয়। গল্প ম্যাটার করে, ইচ অ্যান্ড এভরিবডি সাপোর্ট ম্যাটার করে, এবং দর্শক কোনটাকে ভালোবাসা দেবে আর কোনটাকে দেবে না সেটা কিন্তু প্রেডিক্ট করা ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। তো আমি যেটুকু করতে পারি, আমার হাতে যেটুকু, সেটা হচ্ছে আমি আমার 100% দিতে পারি, আমি সেটাই দেওয়ার চেষ্টা করি। এবং আমি সত্যিই লাকি যে অডিয়েন্স আমাকে এত ভালোবাসা দিয়েছে। আমি যে চরিত্রতে এসেছি, যখনই এসেছি মানুষ আমাকে অ্যাকসেপ্ট করেছে। আমি বিলিভ করি একটা চরিত্র করার পরে একটা গ্যাপ নেওয়াটা ভীষণ প্রয়োজন, তাতে নিজের জন্য এবং অডিয়েন্সের জন্য। কারণ অডিয়েন্স একটা চরিত্রকে প্রত্যেকদিন দেখছে, আমাকে পর্ণা হিসেবে রোজ দেখেছে। আমি 2.5 বছর ধরে পর্ণা ছিলাম, তো আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার ভাবনা চিন্তা, আমার কথাবার্তার মধ্যে somehow ওই চরিত্রটা এক্সপেক্ট করে। তো সেটা থেকে বেরোনোর, আমারও পল্লবীকে ওই পর্ণা থেকে বার করে নতুন স্টাইলের যাই চরিত্রতে যাই না কেন, সেটাতে ওই আকারটা নিতে একটা সময় দরকার, একদম। এবং মানুষেরও সেই চরিত্রটাকে ভুলে নতুন ভাবে আমাকে একসেপ্ট করার জন্য একটা সময় দরকার, কোনোটাই ম্যাজিক নয়। এবং যখন আমি একটা চরিত্র ভেঙে আরেকটা চরিত্রতে যাব, তার আগে না একটা সিরিয়াল শুরু করা মানে একটা যুদ্ধ শুরু করা, কারণ একটা হিউজ প্রেশার থাকে, যেটা একদমই ছেলে খেলা নয়। একটা প্রজেক্ট মানে আমরা প্রত্যেকদিন 14 ঘন্টা শুট করি, এভরিডে, কোনো রোববার আমাদের ছুটি থাকে না। প্রথমের দিকে একটা সেকেন্ড সানডে অফ, এবং তার আগে প্রমোশন। ধরো আমি 14 ঘন্টা শুট করলাম, তারপরে কোথাও প্রমোশনে চলে গেলাম, মানে 4-5 ঘন্টা হার্ডলি নিজে ঘুমানোর টাইম পাই। তো এই প্রেশারটা নেওয়ার জন্য কিন্তু একটা মেন্টাল প্রস্তুতির প্রয়োজন, একটা ফিজিক্যাল স্ট্রেংথের প্রয়োজন। তো সেটাই আমি একটুখানি আগে অ্যাকুমুলেট করার চেষ্টা করি, তারপরে আবার একটা নতুন যুদ্ধ না। এখন একটু নিজের জন্য চলে যায়, এটা তো লোকে বলে এখনকার দিনে এটা খুব কাম শোনা যায় যে পিআর খারাপ হয়ে যায়, পিআর নষ্ট হয়ে যায়। আমার কোনো পিয়ারই নেই, নষ্ট কি হবে? আমি সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ নই, আমি কোনো পার্টিতে যাই না, আমার পিয়ারই নেই, তো নষ্ট হওয়ার ভয়টাও আমার ওই জন্য নেই। তো এই সময়টা হচ্ছে পল্লবী যা যা করতে ইচ্ছে করে। পল্লবী যেন এখন কফি খাচ্ছে, কোল্ড কফি উইথ সুগার, তো সেই জন্য সুগার, হ্যাঁ, তাও মেনটেন। তো সেই জন্য এই সময়টা পল্লবী এখন হচ্ছে, পল্লবী নিজের বিন্দাস যা যা করতে ইচ্ছা করে সেগুলো। এই যে 2 বছরের যে ছুটিটা ছিল তোমার জীবনে, ওই ছুটিতে তো অনেকে বলেছে যে পল্লবী হারিয়ে যাচ্ছে। আমি পছন্দ করি হারিয়ে যেতে একটা প্রজেক্টের পর, কারণ এই সময়টা আমার মনে হয় আমি একটা কাজটা তো জীবনের সবকিছু নয়, কাজের বাইরেও মানুষের একটা জীবন থাকে। আমি সেই জীবনটাও বাঁচতে চাই। আমি শুধুমাত্র কাজ করছি, টাকা রোজগার করছি, আর কিছু এক্সপিরিয়েন্স করছি না, নিজের জীবনটা নিজের টার্মসে বাঁচছি না। শুধুমাত্র লোকে ভাবছে আমি হারিয়ে যাচ্ছি বলে আমি সবাইকে একটু মুখ দেখাচ্ছি, না না আমি হারিয়ে যাইনি, আমি বেঁচে আছি, এটা আমি করতে চাই না। আমি চাই আমার মতন করে আমার জীবনটা বাঁচতে। এবং তারপরও আমি ফিরে এসেছি, মানুষ আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে। আর এই এখন 6 মাস যে গ্যাপটা আমি নিচ্ছি, এই গ্যাপটা তো আমি নিজেকে সময় দিচ্ছি যাতে আমি নতুনভাবে আরো ভালোভাবে আরো ভালো ফর্মে ফিরে আসতে পারি আর অনেক ভালো কাজ দিতে পারি। তোমার পাওয়াটা হয়তো অন্যরকম, তোমার পাওয়াটা হতেই পারে তুমি সোশ্যাল মিডিয়াতে লাইভ করে সেই আনন্দটা পাও, কিন্তু তার মানে এটা নয় যে আমার পাওয়াটা ভুল, বা এটাও নয় তোমার পাওয়াটা ভুল। তো তুমি তোমার মতন করে তোমার জীবনটা বাঁচতে ভালোবাসো, আমি আমার মতন করে আমার জীবনটা বাঁচতে ভালোবাসি। এখন যেহেতু ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা বলে যে আমাকে ওইটার মধ্যে থেকেই ভালো থাকতে হবে, আর সেটা আমি নেই মানে যে আমি খুব অসুখী জীবনে, সেটা একদমই নয়। আমি আমার মতন করে সুখী, তুমি তোমার মতন করে সুখী। শুধু আমি বলবো যে তোমাকে জাজ করো না। মানে আমার যদি মনে হয় আমি পার্টিতে না গিয়ে আমি রান্না করতে বাড়িতে ভালোবাসি, বা আমি গার্ডেনিং করতে ভালোবাসি, নিজের মতন সময় কাটাতে ভালোবাসি, তাতে কোনো অন্যায় নেই। তার মানে এটা নয় যে আমার লাইফটা শেষ হয়ে গেছে, আমি খুব ডিপ্রেসড। একটা খুব ভালো কথা আছে জানো তো, একটা মানুষের বাঁচার জন্য
500 স্কোয়ার ফিট লাগে, কিন্তু যারা 5000 স্কোয়ার ফিট বাড়িতে থাকে, বাদ বাকি 4500 স্কোয়ার ফিটের মধ্যে তাদের অহংকার বাস করে, সে নিজে বাস করে না। আমাদের থাকতে কতটুকু প্রয়োজন, কিন্তু আমাদের আকাঙ্ক্ষাটা আমরা আরো চাই। তাতে কোনো অন্যায় নেই, যার যার যেমন বললাম, যে যেটা করতে ভালোবাসে। আমার মনে হয় আমি এইটুকুতে ভালো আছি, কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট বড় গাড়ি বড় বাড়ির চেয়েও আমি যেটা চাই আমি সেটা করতে পারি কিনা। ধরো আজকে আমি একটা 1500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনেছি, কিন্তু আমি যে কাজটা করতে চাই না, কিন্তু আমার কাজটা করতে হবে, জাস্ট বিকজ আমাকে ইএমআইটা জমা দিতে হবে। এক্স্যাক্টলি, ইচ্ছে তার থেকে আমার বেটার আমি 500 স্কোয়ার ফিটে থাকবো, কিন্তু কালকের এই কাজটা আমি করবো কিনা এটা আমার চয়েস হবে। এটা আমি বাউন্ড নই যে আমি যেটা চাইবো না আমাদের সেটাকেও করাতে পারবে না। আমি এটাকে বিশ্বাস করি। আমার মনে হয় এটা আমার কাছে অনেক বেশি পাওয়ারফুল আমার নিজের বেঁচে থাকার জন্য।